প্রখর এই রৌদ্রের সাথে পাল্লা দিয়ে আমাদের জনজীবনকে যদি স্মুথলি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমার মনে হয় ঘড়ির কাঁটাটা এগিয়ে আমরা সকাল সকাল কাজ শুরু করতে পারি কিনা সেই বিষয়গুলো চিন্তায় এসছে। এবং আর একটা বিষয় না বলেই পারছি না, শ্রমজীবী মানুষ যারা বাইরে যাচ্ছেন, যাদের পেটের দায়ে দিন আনি দিন খায় মানুষ, যাদের বাইরে যেতেই হয়, তাদের কিন্তু আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অন্তত তারা যদি একবেলা বাইরে না যেয়ে সন্ধ্যার পর থেকে কাজ করতে পারে, সেই একবেলা তার খাবারের সংস্থানটা করার জন্য কিন্তু আমরা যারা বিত্তশালী আছেন তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়াতে পারেন। এছাড়াও এই দিন আনে দিন খায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যে মানুষগুলো কিন্তু প্রখর রোদে কাজ করে অভ্যস্ত, বিত্তশালী এবং যাদের অর্থবিত্ত এবং কাজের ধরনটা আলাদা, তারা কিন্তু প্রখর রোদে 1-2 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, তাদের প্রয়োজনও হয় না। সুতরাং সমাজের যারা আমাদের নিবেদিতভাবে তাদের শ্রমের মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখছেন, আমাদের জীবনকে গতিশীল রাখছেন, সেই মানুষগুলোর প্রতি কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং যে মানুষগুলো রিক্সা টানছে সেই মানুষগুলোর জন্য ছাতা কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাদের ক্যাপের ব্যবস্থা করতে পারি, তাদের স্যালাইন এবং পানির বোতল দিয়েও সহযোগিতা করতে পারি। এবং তাদের অন্তত এটুকু বলতে পারি, আপনার যেহেতু বাইরে যেতেই হবে, কাজ করতেই হবে, তাহলে আপনি সময়টা পরিবর্তন করতে পারেন কিনা। খুব সকালে বের হলেন এবং সন্ধ্যার পরে বের হলেন, আর যদি দুপুরে বেরও হতে হয় বা সূর্যের সংস্পর্শে থেকেই আপনাকে কাজ করতে হচ্ছে, তখন কিন্তু আপনি ছাতাটা ব্যবহার করবেন, ক্যাপটা ব্যবহার করবেন, পানির বোতলটা রাখেন। এবং আপনি সর্বোপরি টানা কাজ করবেন না, থেমে থেমে বিশ্রাম নিয়ে আপনি কাজ করবেন। সময় রাখুন যখন বিশ্রাম করতে হবে এবং পানি খেতে হবে, ছায়ার নিচে দাঁড়াতে হবে, তারপরে পরের কাজের জন্য আপনি আবার নিজেকে প্রস্তুত রাখুন। সর্বোপরি যে কথাটা আরেকবার বলতে চাচ্ছি, হিট স্ট্রোকের কথাটা কিন্তু বরাবরের মতো খুব যে বহুল ব্যবহৃত তা না। এটা শুধু তাপপ্রবাহ প্রবণ অঞ্চলগুলো এবং তাপপ্রবাহ পরিস্থিতিতে, সারা দেশে এখনকার পরিস্থিতিতে হিট স্ট্রোকের সমস্যাটা আমরা ফেস করছি। সুতরাং হিট স্ট্রোকের সমস্যা এড়াতে হলে আপনারা অবশ্যই প্রখর সূর্যের তাপে নিচে দিনের যে সময়টা খুব বেশি তাপমাত্রা থাকছে, সেই সময়টা আপনারা বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। এবং টানা যদি কাজ করতেই হয়, আপনি বিশ্রাম নিয়ে কাজ করুন এবং বিরতি দেন, পানি খান, বেশি বেশি স্যালাইন খাবেন, তরল জাতীয় খাবার খাবেন এবং ছায়ার মধ্যে থাকুন, সুরক্ষিত থাকুন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, সবার মঙ্গল হোক। তাপপ্রবাহ পরিস্থিতি সহসায় কেটে যাবে আশা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলতে পারি যে 2 মের পর থেকে কিন্তু টানা 2-4 দিন বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, তখন কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি আসবে, এটা ঠিক। তবে মে মাস কিন্তু, মে জুন জুলাই এই মাসগুলোও কিন্তু উষ্ণতম মাস, এবং বাংলাদেশে মে জুন মাসেও কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়। এবং আমি যেটা বললাম যে 89 সালেও কিন্তু চুয়াডাঙ্গাতে 43.3 ডিগ্রি তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ছিল এই মে মাসেই। সুতরাং আসছে মে মাস, জুন মাস এবং আসছে তীব্র গরম প্রবাহ পরিস্থিতির মাথায় রেখেই আপনারা নিজেদের সুরক্ষিত রাখুন, নিজেদের ভালো রাখার চেষ্টা করুন, পাশাপাশি অন্যদের প্রতি সহানুভূতিশীল হন। সমাজের শ্রমজীবী মানুষের প্রতি আপনি যতটা সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং নিজে সুরক্ষিত থাকুন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।